আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হাজির হয়ে গেলাম নতুন গণিতের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। ১ম অধ্যায়ের ১ম অধ্যায়ে রয়েছে মূলদ ও অমূলদ সংখ্যা। মূলদ ও অমূলদ সংখ্যা এটি ১ম ক্লাস এবং ১ম পাঠে আলোচনা করব অনুশীলনী ১ নম্বর প্রশ্নের উত্তর। অর্থাৎ ৮ পৃষ্ঠার যে অনুশীলনী রয়েছে তার ১ নং প্রশ্নের সমাধান থাকবে এই ক্লাসে। শুরু করছি অনুশীলনীর ১.১ এর কোশ্চেন দিয়ে। এখানে যে প্রশ্নটির উত্তর করতে বলেছে, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো সমাধান শুরু করছি ক নম্বর দিয়ে। মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূলের জন্য যে সংখ্যাটি বর্গমূল নির্ণয় করব সেটি হচ্ছে ১৬৯। ১৬৯ কে মৌলিক গুণনীয়কের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করে নিব। ১৬৯ কে আমরা ভাগ দেই। এখানে ভাগটা করব আমরা সবসময় মৌলিক সংখ্যা দিয়ে। অর্থাৎ ১৬৯ কে আমরা শুধুমাত্র ১৩ দিয়ে ভাগ দিতে পারি। ১৬৯ কে ১৩র ভিতরে যায় ১৩ বার। আমরা আর ১৩ একটি মৌলিক সংখ্যা। অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমরা ১৬৯ কে মৌলিক গুণনীয়কের বিশ্লেষণ করে পেলাম। ১৬৯ সমান আ ১৩ গুণ ১৩। আর বর্গমূল নির্ণয়ের জন্য প্রতি জোড়া মান থেকে একটি করে মান নিতে হবে। এটা এখানে আমরা সরাসরি লিখতে পারি। ১৬৯ এর বর্গমূল রুট ১৬৯ সমান ১৩। এই গুণনীয়ক যেগুলো আসবে তার প্রতি জোড়া থেকে একটি করে মান নিয়ে বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে মৌলিক আ আমাদের গুণনীয়কের সাহায্যে যে বর্গমূল নির্ণয় করতে বলছে তার ১ এর আমরা অ্যান্সার পেলাম ১৩। এখন আমরা চলে যাচ্ছি খ নম্বরে। খ নম্বর প্রশ্নটি ভালোভাবে লক্ষ্য করো। এখানে ৫২৯। ৫২৯ এর বর্গমূল নির্ণয় করব। তাহলে ৫২৯ কে আমরা ভাগ দেই। এখানে আহ আমরা ২ দিয়ে আ এখানে আ ভাগশেষে বিজোড় সংখ্যা। এখানে বিজোড় সংখ্যা থাকার কারণে এই সংখ্যাটি আ ২ দিয়ে ভাগ করা যাবে না। আ ৩ দিয়ে, ৫ দিয়ে, ৭ দিয়ে, ১৩ দিয়ে অর্থাৎ যে মৌলিক সংখ্যা যেগুলো আছে সেইগুলা দিয়ে এটাকে ভাগ দিব। তো এটাকে আ একমাত্র ভাগ করা যাচ্ছে ২৩ দিয়ে। তো ২৩ ৫২৯ এর মধ্যে যায় ২৩ বার। বর্গমূল নির্ণয়ের জন্য প্রতি জোড়া থেকে একটি করে মান নিতে হবে। যেহেতু আমাদের এক জোড়া মান বের হয়েছে সেজন্য আমাদের গুণ করা লাগবে না। আমরা সরাসরি লিখব ৫২৯ এর বর্গমূল আ ৫২৯ সমান ২৩। এখন গ নম্বরটি দেখি। গ নম্বরটি একটু বড় আছে। আ আমরা এটাকে ১৫২১ এটাকে আমরা ৩ দ্বারা আহ ভাগ করতে পারি। যেহেতু শেষে বিজোড় সংখ্যা ২ দিয়ে এটাকে ভাগ করা যাবে না। এটাকে আমরা ৩ দিয়ে ভাগ করব। তো ৩ ১৫২১ এর মধ্যে যায় ৫০৭ বার। ৫০৭ কে ৩ দ্বারা ভাগ দিলে ১৬৯ বের হয়। আ এখন ক নম্বরে আমরা করেছিলাম ১৬৯ কে ১৩ দ্বারা ভাগ করা আ গিয়েছিল। আমরা ক নম্বরে যেটা করছিলাম ১৬৯ কে ১৩ দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি আ ১৫২১ কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। এখানে ২ টা ৩ ও ২ টা ১৩ পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি ১৫২১ সমান ৩ গুণ ৩ গুণ ১৩ গুণ ১৩। এখানে আমরা প্রতিটা ব্র্যাকেটের মধ্যে
এক জোড়া করে সংখ্যা লিখব। প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই 1521 সমান 3 গুণ 3। আ আ এই জোড়া থেকে একটা নিয়েছি আর এই জোড়া থেকে একটা নিয়েছি, অর্থাৎ 3 গুণ 13 সমান 39। অতএব 1521 এর বর্গমূল রুট 1521, সরি এখানে টাইপিং মিস্টেক হয়েছে। এখানে 1521 হবে, এর বর্গমূল 39। শিক্ষার্থীরা, আমরা পরের অঙ্কটিতে চলে যাই বা ঘ নম্বরে। এখানে আছে 11,025। এটাকে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করি। আমরা শুরুতেই বিগত 3টার মতোই এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তার জন্য শেষে যেহেতু বিজোড় সংখ্যা, এটাকে আমরা 2 দিয়ে যাবে না, এটাকে 3 দিয়ে ভাগ দিব। 3 11,025 এর মধ্যে যায় 3,675। 3,675 কে আমরা আবার 3 দিয়ে ভাগ দিব, তাহলে যাবে 1,275। 1,275 কে 75 এর মধ্যে 5 যায় 245 বার। 245 এর মধ্যে 5 যায় 49 বার। 49 এর মধ্যে 7 যায়, 7 49 এর মধ্যে যায় 7 বার। অর্থাৎ 11,025 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই 3 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 7 গুণ 7। অর্থাৎ এদের প্রতিটাকে আমরা জোড়া করি। প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। এই জোড়া থেকে একটা 3, এই জোড়া থেকে একটা 5, এই জোড়া থেকে একটা 7। অর্থাৎ 5 7 35, 3 35, 105। অর্থাৎ 11,025 এর বর্গমূল রুট 11,000। সূত্রে যেটা আছে, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। দেখতে পাচ্ছ আমাদের ক নম্বরটা, আমাদের যে অঙ্কটা আছে 225, আমরা এই অঙ্কটির সমাধান করব। সমাধান আমরা জানি, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গেলে আমরা প্রথম সংখ্যাগুলোকে জোড়া জোড়া করে নিব। তো এখানে আমাদের ডান দিক থেকে আমরা জোড়া করব, এখানে 25 এবং 2, দেন তারপরে আমরা ভাগের দাগ দিব, এমন একটা সংখ্যা বর্গ করব যেটা পরবর্তী যে সংখ্যাটা থাকবে, অর্থাৎ 2 আছে, আমাদের কোন সংখ্যাটা বর্গ করলে 2 এর কাছাকাছি 2 এর কাছাকাছি হবে, 2 থেকে বেশি হওয়া যাবে না। তো আমরা যদি একটাকে বর্গ করি তাহলে দেখতে পাচ্ছি 1 রে বর্গ করলে 2 হয়। তো 1 রে বর্গ করলে 2, 1। এখন আমরা জানি আমাদের সংখ্যাটা এখানে 1 আছে, এই সংখ্যাটা যখন আমরা এপাশে নিয়ে চলে আসবো, অর্থাৎ আমাদের ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার যে নিয়মটা, আমরা 1 এখানে নিয়ে আসলে 1 সংখ্যাটা 2 হয়ে যাবে। অর্থাৎ এই পাশে যে সংখ্যাটা থাকবে আমাদের ডান সাইডে, সেই সংখ্যাটা আমরা যখন বাম সাইডে নিয়ে চলে যাব, সেই সংখ্যাটি ডাবল হয়ে যাবে। তো এখান থেকে আমরা 2 থেকে 1 বিয়োগ করলে সংখ্যাটি থাকে 2, সরি 2 থেকে 1 বিয়োগ করলে থাকে 1, এবং পরে যে জোড়াটা ছিল 125, আমরা 125টা নিচে নামিয়ে নিয়ে আসব। এরপরে এমন একটি সংখ্যা, যে সংখ্যাটা আমরা 1 এর পিছনেও দেব, এখানে 2 এর পাশেও লিখব। এখন এই যে সংখ্যাটা আমরা লিখব সেটা দিয়ে এই পাশের অর্থাৎ বাম সাইডের যে সংখ্যাটা, অর্থাৎ ডান সাইডে যে সংখ্যাটা আমরা নিব, সেই সংখ্যাটা দিয়ে বাম সাইডের এই পুরো সংখ্যাটাকে আমরা গুণ করব। গুণ করে আমাদের অবশিষ্ট যে অংশটা ছিল সেটার কাছাকাছি হবে, বা তার বেশি হওয়া যাবে না, কম হতে হবে। অর্থাৎ আমরা দেখছি যে এখানে যদি 5 দেই, বাম সাইডেও এসে যদি 5 দেই, তাহলে হয়ে যায় 25। 25-এর সাথে আমরা যদি 5 গুণ করি তাহলে হয়ে যায় 125। অর্থাৎ 125 থেকে 125 বিয়োগ করলে থাকে 0। অতএব 225 এর বর্গমূল আমরা লিখব রুট 225 সমান 225টা যদি রুট করি তাহলে অ্যান্সার আসে 15, অর্থাৎ নির্ণয় বর্গমূল সমান 15। শিক্ষার্থীরা, আমরা আমাদের দ্বিতীয় নম্বর অর্থাৎ খ নম্বর যে প্রশ্নটা আছে সেই অঙ্কের চলে যাচ্ছে। এখানে আছে 961। আমরা সমাধান খ লিখলাম 961। এটা ক এর মতো এটাকেও আমরা জোড়া করব। জোড়া করে ডান সাইডে ভাগের দাগ দিব, দেন এমন একটি সংখ্যা বর্গ করব যে সংখ্যাটি 9 এর কাছাকাছি যায়, বা 9 এর কাছাকাছি বা 9 এর সমান হয়। অর্থাৎ 3কে যদি আমরা বর্গ করি তাহলে 3কে বর্গ করলে 9 হয়। তো 3কে বর্গ করলে 9 9 লিখছি, দেন
বাম সাইডে, অর্থাৎ বাম সাইডে আমরা ভাগের দাগ দেবো 3 এই সাইডে চলে গিয়ে, অর্থাৎ বাম সাইডে যখন 3 চলে যাবে এটা ডাবল হয়ে যাবে, অর্থাৎ 3 এই পাশে চলে গিয়ে 6 হয়ে যাবে, 3 দুগুণ 6। অর্থাৎ উপর থেকে যে সংখ্যাটা আছে 9 9 তো কেটে গেল, উপরে যে জোড়া সংখ্যাটা ছিল 61, সেই 61টা আমরা আমাদের অবশিষ্টতে চলে আসবে। 6-এর পরে এমন একটি সংখ্যা আমাদেরকে নিতে হবে যেই সংখ্যাটা আমরা এই ডান সাইডের এখানেও বসাবো, অর্থাৎ সেই যে সংখ্যাটি এখানে বসাবো সেই সংখ্যাটি আমরা বাম সাইডের এখানেও বসিয়ে গুণ করব, যেটা 61-র সমান হবে বা 61 থেকে ছোট হতে হবে। অর্থাৎ 6কে যদি আমরা 1 দিয়ে গুণ করি, তাহলে এখানে যদি 3-এর পাশে 1 নেই, সেই একটা যদি 6-এর পাশেও দিয়ে দেয় তাহলে হয়ে যায় 61। 61 একবার গুণ করলে হয়ে যায় 61, অর্থাৎ 61 থেকে 61 বিয়োগ করলে থাকে 0। অতএব 961 এর বর্গমূল রুট 961 সমান 961 এর বর্গ করলে হয় 31। অতএব নির্ণয় বর্গমূল সমান 31। শিক্ষার্থীরা, আমরা আমাদের গ নম্বর যে প্রশ্নটি আছে 39 69 অর্থাৎ 3969 এর বর্গমূল নির্ণয় করো। সমাধান লিখলাম গ 69। এখানে সংখ্যাটাকে আমরা জোড় করব, জোড় করে আগেরটার মতো এখানে ভাগ দিব। এখানে 6 এর বর্গ করলে 36 হয়, অর্থাৎ 39-এর কাছাকাছি হচ্ছে, কাছাকাছি সংখ্যা। 39 থেকে 36 বিয়োগ করলে থাকে 3, আর এখান থেকে আমরা আমাদের এই সংখ্যাটা নিচে নামিয়ে দিব, অর্থাৎ 6 এপাশে 6 ছিল, 6 এপাশে এসে ডাবল হয়ে যাবে, অর্থাৎ 12 হয়ে গেল। আর এখান থেকে 36 থেকে 39 থেকে 36 বিয়োগ করলে থাকে 3, অর্থাৎ 3 6-এর কত হলে 9, 3 হলে 9, আর এখানে যে জোড়াটা ছিল 69 সেটা নিচে নামছে। এখন এরপরে এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটা আমরা এই 12-র পাশেও লিখব, অর্থাৎ এখানে 3, 12-র পাশেও যদি 3 দেই তাহলে 123 যদি 3 বার গুণ করি, 123 3 বার গুণ করলে হয় 369। 369 থেকে 369 বিয়োগ করলে থাকে 0, অতএব 3969 এর বর্গমূল রুট 3969। 3969 এর রুট করলে হয় 63। অতএব নির্ণয় বর্গমূল 63। শিক্ষার্থীরা, আমরা আমাদের সর্বোচ্চ যে অঙ্কটি আছে ঘ নম্বর 10,404, এটাকে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তো আমরা লিখছি সমাধান ঘ। এটাকেও আমরা জোড় করব। এখানে 0 4 একটা জোড়, 0 4 একটা জোড়, আর এখানে একটা সিঙ্গেল আছে, অর্থাৎ আমরা এই সাইডে একটা ভাগের দাগ দিব। এখানে ভাগের দাগ দিয়ে এমন একটা সংখ্যাকে বর্গ করব যেটা 1-এর সমান হবে বা কাছাকাছি হবে। তাহলে একটা 1-এর বর্গ করলে তো 1-ই হয়, আমরা এটাকে করব, 1 এপাশে 2 হয়ে যায়, আর এখান থেকে ছিল 0 4, তো এখান থেকে আমরা 0 4টা নামাবো। তো এখানে ছিল 0 4, তো 0 4-এর পরে যদি এখানে আমরা 0 দেই, 0 4 নামাই, অর্থাৎ এই পাশে 0 এর পাশেও যদি 0 দিয়ে দেই, দেখো শিক্ষার্থীরা, এখানে 1-এর মধ্যে, অর্থাৎ 1-কে বর্গ করলে 1 হয়েছিল, এখান থেকে 0 4 নামার কথা, এখান থেকে 0 4 4টা যদি আমরা নামাই তাহলে এখানে 2 হয়ে যায়। তো এই 2-এর পরে যদি আমরা এখানে 0 দেই, এখানে 0 দেই, তাহলে এই 0 0 কাটা যায়, এখান থেকে 4 থাকে, আর এই 0 4টা আমরা নিচে নামাই দিলাম। এখান থেকে এর পরের সংখ্যাটা যদি আমরা 2 নেই, সেই সংখ্যাটা যদি এখানেও 2 দেই, অর্থাৎ 202টারে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে 404 হয়। শিক্ষার্থীরা, 404 থেকে 0 বিয়োগ করলে 404 থেকে 704 বিয়োগ করলে থাকে 0, অতএব 10,404 এর বর্গমূল রুট 10,404, এটাকে রুট করলে বা বর্গমূল করলে 102 হয়, অর্থাৎ এর বর্গমূল 102। যে প্রশ্নটি আছে সেখানে বলা হচ্ছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আমাদের ক নম্বর যে প্রশ্নটি আছে 147, এই 47টিকে আমরা পূর্ণবর্গ সংখ্যা করব। তো এটাকে করার জন্য আমরা প্রথমে 147কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করব, দেন সেটাকে আমরা লসাগু করব, অর্থাৎ এর শেষে দেখছো যে যেহেতু এখানে মৌলিক গুণনীয়ক সংখ্যা বলছে, অর্থাৎ মৌলিক সংখ্যা দিয়ে, আমরা জানি সব থেকে ছোট মৌলিক সংখ্যা 2 3 5 7, অর্থাৎ মৌলিক সংখ্যা দিয়ে এটাকে আমরা
লসাগু করব। অর্থাৎ যেহেতু শেষে বিজোড় সংখ্যা আছে, তো 2 দিয়ে একে ভাগ করা যায় না, তো 3 দিয়ে একে ভাগ করব। তো 3 দিয়ে 147 ভাগ করলে হয় 49। 49 লসাগু করলে 7 হয়। 7 49 মধ্যে 7 যায়, কারণ তো এখানে আমরা অতএব 147 সমান 3 গুণ 7 পেলাম। অতএব এখানে আমরা এই যে সংখ্যাগুলো থাকবে এগুলোকে জোড়া করব, অর্থাৎ 3 একা আছে, একে একা রাখলাম, আর 7 আর 7, এই 7 গুণ 7 একে আমরা জোড়া করলাম। এখানে 3 জোড়াবিহীন, সুতরাং 147 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা 3। অর্থাৎ আমাদের প্রশ্নটা বলেছিল যে কোন সংখ্যা নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ এখানে যে 147 সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে এটার যে গুণফলটা হবে সেটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। শিক্ষার্থীরা আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। চলো আমরা খ দাগে চলে যাই। আর কোনো অঙ্ক যদি সমস্যা থাকে, যদি না বুঝো তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আমাদের লিখি খ সমাধান। তো ক এর মতো এটাকেও আমরা লিখে নিব। 384 কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি। দেন এটাকে আমরা মৌলিক উৎপাদকে গুণনীয়কে বিশ্লেষণ করার জন্য এটাকে প্রথমে লসাগু করব। তো সব থেকে শেষে যেহেতু জোড় সংখ্যা আছে আমরা 2 দিয়ে এটাকে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে হয় 192। 192টারে আবার 2 দিয়ে ভাগ করব, করলে হয় 96। 96টারে আবার 2 দিয়ে ভাগ দিব, দিলে হয় 48। 48টারে আবার 2 দিয়ে ভাগ করা যায়, হয় 24। 24টারে 2 দিয়ে ভাগ করলে হয় 12। 12রে 2 দিয়ে ভাগ করলে হয় 6। 6টারে 2 দিয়ে ভাগ করলে হয় 3। অর্থাৎ আমরা 384 পাইলাম 2 গুণ 2। অর্থাৎ যে সংখ্যাগুলো আমরা এখানে পেয়েছি সেই সংখ্যাগুলো আমরা পর্যায়ক্রমে এখানে লিখে নিব। এরপরে আমাদের কাজটা থাকবে এগুলোকে জোড়া করা। অর্থাৎ এক জোড়া, এখান থেকে এক জোড়া, এখান থেকে এক জোড়া, এখান থেকে 2 ও 3 সংখ্যাটির কোনো জোড়া নাই। এখানে 2 3 সংখ্যা, এদের যদি আমরা গুণ করি তাহলে 6, এরা জোড়াবিহীন। সুতরাং 384 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। শিক্ষার্থীরা আশা করি অঙ্কটা বুঝে গেছে। এটার ক্ষুদ্রতম সংখ্যা 6, অর্থাৎ 384 যদি 6 দিয়ে গুণ করি তাহলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। শিক্ষার্থীরা চলো আমরা আমাদের গ নম্বর প্রশ্নটি চলে যাই। এখানে আছে 1470, অর্থাৎ সমাধান ক করি। 1470কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি। 1470কে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করার সময় অর্থাৎ প্রথমে 1470-এ 2 দিয়ে ভাগ দেই, হয় 735। 735টারে 3 দিলে ভাগ 3 দিয়ে, অর্থাৎ 735 যেটা, এটাকে 2 দিয়ে ভাগ করা যায় না, সেজন্য এটাকে আমরা 3 দিয়ে ভাগ দিব। 3 735-এর মধ্যে যায় 245 বার। 245-এ 3 দিয়ে ভাগ করা যায় না, তো 3-এর পরে মৌলিক সংখ্যা 5, এর জন্য আমরা 5 দিয়ে 245টারে ভাগ করলে হয় 49। 49-এর পরে মৌলিক সংখ্যা আছে 7, 7 দিয়ে 49-এর ভাগ করলে হয় 7। অর্থাৎ 1407 সমান 2 3 7 7, এগুলোকে আমরা জোড়া করব। এখানে 2 3 5, অর্থাৎ এটা যদি গুণ করি 3 দুগুণ 6, 5 ছক 30, এই সংখ্যাটি জোড়াবিহীন। সুতরাং 1470 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 30 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ নির্ণয়ের ক্ষুদ্রতম সংখ্যা 30। শিক্ষার্থীরা আমাদের সর্বশেষ যে অঙ্কটি আছে ঘ নম্বর অঙ্ক, ঘ দাগটা, এটাকে আমরা সমাধান করব। এখানে আছে 23805। 23805-কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি। এটাকে আমরা লসাগু করব। যেহেতু শেষে বিজোড় সংখ্যা আছে এটাকে 2 দিয়ে ভাগ করা যাবে না, এজন্য আমরা 3 দিয়ে ভাগ করব। 3 23805-এর মধ্যে যায় 7935 বার। এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি হয় 2645। 2645-টারে যদি আমরা 5 দিয়ে, অর্থাৎ 3-এর পরে 5, 3 দিয়ে 2645-টা ভাগ করা যায় না, দশমিক সংখ্যা বের হয়। সো এর পরের সংখ্যাটি, অর্থাৎ এর পরে মৌলিক সংখ্যা আছে 5, 5 দিয়ে এটারে 2645-টা ভাগ করলে হয় 529। 529-এর মধ্যে 2 3 5 7 11 13
17, 19 এই সংখ্যাগুলো দিয়ে এটাকে ভাগ করা যায় না, একবারে 23 সংখ্যাটি দিয়ে ভাগ করা যাচ্ছে। অর্থাৎ 23 529-এর মধ্যে যায় 23 বার। অতএব 23,805 সমান 3 গুণ 3, 5 গুণ 23 গুণ 23, অর্থাৎ এই সংখ্যাগুলো আমরা লিখে নিব। দেন এটাকে আমরা জোড়া করব, অর্থাৎ এখানে 3 জোড়া, এখানে 23 জোড়া, এখানে সিঙ্গেল যে শব্দটি আছে সেটা 5, এখানে 5 জোড়াবিহীন। সুতরাং 23,805 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা 5। এখানে বলছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে আমাদের পরবর্তী 3টা সিরিজ অলরেডি দেখে ফেলেছো, আর যারা এখনো দেখো নাই আমাদের প্লেলিস্টে গিয়ে পরবর্তী এর আগের সিরিজ অর্থাৎ 1, 2, 3 এই তিনটা দাগের অঙ্ক তোমরা দেখে নিতে পারো। অর্থাৎ আজকে আমরা ভাগের সাহায্যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেই অঙ্কটা করব। আমাদের প্রথম যে ম্যাথটা আছে সেটা ক নম্বর 972, এটাকে আমরা সমাধান করি। প্রথমে আমরা 972কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করব। আমরা জানি মৌলিক সংখ্যা কোনগুলো, তোমরা ইতিমধ্যে অলরেডি জানো মৌলিক সংখ্যা কোনগুলো। তো আমরা মৌলিক সংখ্যা দিয়ে এটাকে প্রথমত ভাগ করব। 2 দিয়ে 972 ভাগ করলে হয় 486, 486 আবার 2 দিয়ে ভাগ দিব, দিলে হয় 243, 243 আবার 2 দিয়ে, যেহেতু পিছনে বিজোড় সংখ্যা এটাকে 2 দিয়ে ভাগ দেওয়া যাবে না, আর 2 এর পরে মৌলিক সংখ্যা আছে 3, তো 3 দিয়ে আমরা এটাকে ভাগ দিব। 3 দিয়ে 243 ভাগ দিলে হয় 81, 81 3 দিয়ে ভাগ দিলে হয় 27, 27 3 দিলে ভাগ দিয়ে হয় 9, 9 3 দিয়ে ভাগ দিলে হয় 3। অর্থাৎ 972 সমান এই যে মৌলিক সংখ্যাগুলো আমরা পেয়েছি, এই মৌলিক সংখ্যাগুলো আমরা ধারাবাহিকভাবে এখানে গুণ করে দিব। তারপরে আমরা এই সংখ্যাগুলোকে জোড়া করব। তো জোড়া করতে করতে দেখো শিক্ষার্থীরা, এখানে একটা সংখ্যা কিন্তু জোড়াবিহীন, অর্থাৎ এখানে 3 জোড়াবিহীন। সুতরাং 972 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। অতএব 3 দ্বারা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। শিক্ষার্থীরা, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের এই অঙ্কে কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের এটা সলভ করে দিব। আমাদের খ দাগের যে অঙ্কটি আছে 4056, আমরা খ দাগের সমাধানটা করছি। এখানে 4056কে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি। এটাকে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করব, অর্থাৎ প্রথমে 2 দিয়ে 4056 ভাগ করলে হয় 2028, সেটাকে 2 দিয়ে ভাগ দিলে হয় 1014, সেটা 2 দিয়ে ভাগ দিলে হয় 507। যেহেতু শেষে এখন বিজোড় সংখ্যা, আমরা 2 এর পরে মৌলিক সংখ্যা আছে 3, আমরা 3 দিয়ে এটাকে ভাগ দিব 169। 169-রে 13 দিয়ে ভাগ করতে হবে, কারণ এর ভিতরে 2, 3, 5, 7 এই মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় না, একেবারে 13 সংখ্যাটি দিয়ে ভাগ করা যায়, এজন্য আমরা 13 দিয়ে ভাগ করব। অতএব এই 40, 46 অর্থাৎ 4046টাকে আমরা যে সংখ্যাগুলো এখানে পেয়েছি মৌলিক সংখ্যা, সেগুলো এখানে গুণ করে দিব। দেন তারপরে এখানে জোড়া সংখ্যা নিব। তো এখানে 2 আর 3 যে সংখ্যাটি আছে এটা জোড়াবিহীন, অর্থাৎ 2, 3 গুণ করলে হয় 6, এই 6 সংখ্যাটি আছে জোড়াবিহীন। সুতরাং 4056 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 6 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি 6। শিক্ষার্থীরা, আমরা আমাদের পরবর্তী যে অঙ্কটি আছে গ নম্বরটা 21,952, তো এই গ নম্বরের সমাধানটি আমরা করছি। 21,952কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি। এটাকে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ দিব, যেহেতু প্রথম মৌলিক সংখ্যা 2, এটাকে ভাগ দিলে হয় 10,976। যেহেতু শেষে এখানে জোড় সংখ্যা আছে, এটাকে আবার 2 দিয়ে ভাগ করা যাবে। এটাকে ভাগ করলে হয় 5,488, সেটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 2744, সেটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 1372, সেটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 686, 686 2 দিয়ে ভাগ করলে হয় 343। যেহেতু 343 শেষে বিজোড় সংখ্যা চলে আসছে, এটাকে 2 দিয়ে ভাগ করা যায় না, 3 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, একবারে 7 সংখ্যাটি দিয়ে ভাগ করা যায়। 7 দিয়ে ভাগ করলে আমরা পাই 49, 49কে 7 দিয়ে ভাগ করলে পাই 7, অর্থাৎ
952 এই সংখ্যাটিকে আমরা যে মৌলিক সংখ্যাগুলো এখানে পেয়েছি সেগুলো ধারাবাহিকভাবে এখানে লিখে দিব। তারপরে এখান থেকে আমরা এই সংখ্যাগুলোকে জোড়া করব। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে 7 যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি জোড়াবিহীন, সুতরাং 21952 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 7 দ্বারা ভাগ করলে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি 7। আমাদের 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো চলুন অঙ্কটা শুরু করা যাক। এখানে আছে 4639। আমরা এই সংখ্যাটাকে প্রথমে জোড়া করে নিব। এখন এটা আমরা ভাগের সাহায্যে এই ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করব। এজন্য আমরা এই সাইডে ভাগের দাগটা দিয়ে দিলাম। এখন এমন একটি সংখ্যা এখানে আমরা বর্গ করব যে সংখ্যাটি 46-এর কাছাকাছি যায় অথবা 46-এর সমান হয়। আমরা যদি 6কে বর্গ করি তাহলে 6 বার গুণ করলে হয় 36। অন্যদিকে 6-এর পরের সংখ্যা আছে 7। যদি আমরা 7কে 2 বার গুণ করি অর্থাৎ 7 গুণ 7 তাহলে হয় 49। তাহলে 49 যেহেতু 36-এর বেশি হয়ে যাচ্ছে সেজন্য আমরা এখানে নিব 6। অর্থাৎ এখানে 6 নিলে 6 2 বার গুণ করলে 6 আর 6 গুণ করলে হয় 36। এখন আমরা এখান থেকে সংখ্যাটা বিয়োগ করব। 46 থেকে 36 বিয়োগ করলে হয় 10, আর যে পরে যে জোড়াটা ছিল সেই জোড়াটা আমরা নিচে নামাবো। এখন এই সাইডে আমরা আমাদের বাম সাইডে আরেকটা ভাগের দাগ দিব। বাম সাইডে আমরা আরেকটা ভাগের দাগ দিব। এখানে 6 এপাশে এসে ডাবল হয়ে যাবে, অর্থাৎ 6 এপাশে ডাবল করলে 12 হয়। এখন 12-র পরে এমন একটি সংখ্যা এখানে আমরা নিব, সেই সংখ্যাটা 6-এর পাশে নিব, নিয়ে সেই সংখ্যাটা আর 12-র পরে যে সংখ্যাটা নিব, ধরো 12-র পরে আমরা 3 নিলাম, সেই 3 এখানেও দিব। এই 3 আর 123 আমরা এখানে গুণ করব, অর্থাৎ গুণ করলে 1000-এর 39-এর কাছাকাছি যেটা হয়। অর্থাৎ 6-এর পরে যদি আমরা এখানে 8 নেই আর 12-র পরে এখানে যদি 8 দিই, অর্থাৎ এইখানে যে সংখ্যাটা দিব আমরা এই ডান পাশের এখানেও কিন্তু আমাদের সেই সংখ্যাটা দিতে হবে। তাহলে এই 128-রে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে আমাদের সংখ্যাটা দাঁড়ায় 1024। এখন 1039 থেকে 1024টা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের সংখ্যাটা দাঁড়ায় 15। যেহেতু 4639-এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে 15 অবশিষ্ট থাকে, সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে যদি আমরা এই 15 বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ যেহেতু আমাদের প্রশ্নটা এখানে বলেছিল যে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, যেহেতু আমরা এখানে অবশিষ্ট 15 পেয়েছি, এজন্য যদি আমাদের এই ক্ষুদ্রতম সংখ্যা 15 বাদ দিয়ে দেই তাহলে আমাদের এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ আমাদের এই অঙ্কটির সঠিক অ্যান্সার হচ্ছে নির্ণয়ের ক্ষুদ্রতম সংখ্যাটি 15। এখানে বলা হয়েছে 5605 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। শিক্ষার্থীরা, আমরা প্রথমে সমাধান লিখে অঙ্কটি শুরু করব। এটাকে আমরা 5 নম্বরের অঙ্কর মতো প্রথমে জোড়া করব। জোড়া করে এটাকে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। অর্থাৎ এমন একটি সংখ্যা এখানে আমাদেরকে কমন নিতে হবে, সেই সংখ্যাটা বর্গ করলে 56-র কাছাকাছি সংখ্যা হবে অথবা 56 সমান হবে। তো এমন একটি সংখ্যাকে আমরা যদি 7কে 7 দ্বারা গুণ করি তাহলে 49 হয়। এখন 56 থেকে 49 বিয়োগ করলে হয় 7, আর এখানে যে জোড়া ছিল 05, সেই 05 সংখ্যাটি আমরা নিচে নামিয়েছি। এখন ডান পাশের যে ভাগফল আমাদের 7 হয়েছিল সেই 7 সংখ্যাটি এপাশে এসে দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ 14 হয়ে যাবে। এখন 14-র পরে এমন একটি সংখ্যাকে আমরা বসাবো আর সেই সংখ্যাটা দিয়ে গুণ করলে 705 হবে, বা এর
কাছাকাছি কোনো সংখ্যা হবে। শিক্ষার্থীরা, আমরা যদি 14 পাশে 4 নেই আর সেই 4 এখানেও দেই, তাহলে 4 দিয়ে 144কে যদি গুণ করি তাহলে গুণফল হয় 576। এখন 705 থেকে যদি 576 সংখ্যাটি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগফল দাঁড়ায় 129। যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 129 আছে, কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 5605 এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তখন বর্গমূল হবে, এখানে আমরা যে বর্গমূল অর্থাৎ যে ভাগফল যেটা পেয়েছিলাম 74, সেই 74-এর সাথে আমাদেরকে 1 যোগ করতে হবে, করলে হবে 75। এখন এই 75 সংখ্যাটিকে আমাদের বর্গ করতে হবে, অর্থাৎ 75 গুণ 75, তাহলে সংখ্যাটি হয় 5000, অর্থাৎ এটা গুণ করলে গুণফল দাঁড়ায় 5625। এখন নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি এই 5625 থেকে আমাদের 5605 সংখ্যাটি যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল দাঁড়ায় 20। অতএব নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি দাঁড়ায় 20। অর্থাৎ আমাদের যে অঙ্কটি যেটা বলছে 5605 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ আমরা এই সংখ্যাটির সাথে যদি 20 যোগ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি 20। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে অনুশীলনী 1.1-এর যে 6টি অঙ্ক ছিল, আমরা ধারাবাহিকভাবে এই 6টি অঙ্ক আজকে শেষ করেছি। পরবর্তী পাঠে পরবর্তী অনুশীলনী নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।